মনি নিশাত, যার অরিজিনাল নাম হচ্ছে সাজ্জাতুল ইসলাম মনি। সে বিজনেস বাংলাদেশকে সাক্ষাৎকার যেটা দিয়েছিল কান্না করতে করতে, সেখানে আমাদের যে তদন্ত কমিটি হয়েছিল 6 জনের, তো সেখানে যারা ছিলেন তাদের মধ্যে আমি, বিপ্লব শরীফ ভাই, ইউসুফ খান থেকে শুরু করে আরও বড়রা অনেকেই আছেন। তো সেখানে মনি যেটা বলেছে স্পষ্ট শুনছি, আমরা সবাই জানেও যে ওখানে সে 2টা নাম খুব মেনশন করে বলতেছে যে না, আমার সাথে সবাই খুব ভালো করছে, সবাই আমাকে খুব সান্ত্বনা দিচ্ছে, সবাই খুবই ভালো, কারো কোনো সমস্যা নেই। আমাকে শুধুমাত্র আমার প্রশ্ন হচ্ছে নাহিদ আশরাফ আন্না আর বিপ্লব শরীফ কেন আমাকে নিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে, এবং তাদের নিজস্ব নিশ্চয়ই কোনো স্বার্থ আছে যেই কারণবশত আমাকে এটার মধ্যে ফাঁসাচ্ছে। সে আমাকে বোনের মতো আদর করতো বা সন্তানের মতো করতো, কিন্তু তার মানে এই না যে অঞ্জনা আপা আমাকে দত্তক নিয়েছিল, কিংবা অঞ্জনা আপার সাথে আমার কোনো ব্লাডের সম্পর্ক আছে, যে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে যে অঞ্জনা রহমান সম্পত্তি রেখে গেছে, সেখান থেকে মনি নিশাদের মতো বিউটির মতো আমার নামে হয়তো ভাগ দিয়ে গেছে, কিংবা তার ড্রাইভার যার নকল নাম আরিফ, যার অরিজিনাল নাম মনিরুল, ওর মতো আমার নামে হয়তো আমি কিছু পাবো, যেটার কারণে আমি আমার স্বার্থ থেকে আমি মনির বিরুদ্ধে কথা বলছি, ওর কথাতে এটা দাঁড়ায়। কিন্তু আমি কিন্তু পাবো না, এটা কখনোই সম্ভব না। তাদের যখন মনে চাইছে, রাত 12টায় হোক 1টায় হোক আমার বাসায় চলে আসছে। সেখানে একটা মানুষ বিছানায় পড়ে আছে, তার স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোক, সেই খবরটা তো বলার প্রয়োজন মনেই করেনি। আমার দুঃখ এখানে যে আপুর ট্রিটমেন্টটা কেন করা হলো না। সে প্রথমত আমাকে জানায় নাই, ঠিক আছে, কাউকে জানায় নাই, ইভেন একদম কাছে যে কে আন্টি তাকেও জানায় নাই। তো ও আমার কাছে একটা অ্যামাউন্ট চায়। তা আমি বললাম কী কারণে, ওরা মাঝে মাঝেই চায় বা আমাদের সাথে সম্পর্কটা এরকম ছিল, তাহলে কী কারণে এই মুহূর্তে, আচ্ছা ঠিক আছে আমি দিব না। তারপরে আমি হঠাৎ ফেসবুকে দেখি যে অঞ্জনা রহমান ইউনাইটেড সিসিউতে। আমি সাথে সাথে তাকে ফোন দিলাম, তুমি তো আমাকে বলো নাই আপু অসুস্থ, আপু বলে এটা পরে বলবো। আমি এখনই আসবো, বলে না না তোমার এখন আসতে হবে না। এই ছিল সমস্যা, এবং আমাদেরকে কোনোভাবেই ইউনাইটেড যেতে দেয় নাই, এবং সে আমাদের ফোন রিসিভ করেনি, নানান বাধা দিয়েছে। আমার হাজব্যান্ড অনেকবার যাওয়ার ট্রাই করছে, নিচে বসেছিল, দেখতে দেয় নাই। ফাইনালি যখন পিজিতে নেওয়া হয় তখন আমি জোর করে এক পর্যায়ে বাধ্য হয়ে আমার শ্বশুর সাদেক সিদ্দিকী সাহেবকে নিয়ে গেছি। আমি আজকে পর্যন্ত মেনে নিতে পারছি না যে মানুষটা 5 তারিখ আমার বাসায় এসে হাসলো, খেলো, গল্প করলো, যে মানুষটার সাথে আমার 11 তারিখ 12 তারিখও গল্প হলো, সেই মানুষটা লাইফ সাপোর্টে, তাও এই অবস্থায় এত ব্লিডিং, মানে এটা আসলে নেওয়া যাচ্ছে না। ওকে আমরা কখনো মন খারাপ করতে দেখিনি, ওকে কখনো চোখে পানি দেখি নাই, ওকে হাস্যোজ্জ্বল দিছে। তো আমাদের সমস্যা এখানে, আমাদের যদি মনি নিষাদ বলে বা জনগণ বা আপনারা যারা আছেন সবাই যদি বলেন যে আমার স্বার্থকে, আমার একটাই স্বার্থ অঞ্জনা রহমান আপুর অপমৃত্যু, আর সেটা হচ্ছে বিনা চিকিৎসায়। আমার একটাই কথা, মনি নিষাদকে বলবো না ও খুনি বা কিছু, আমার একটাই কথা, ও মিথ্যাবাদী। শুরু থেকে আমি বলে আসছি ও মিথ্যা কথা বলে, এখনও বলছে ও মিথ্যা কথা বলে, ওর কথায় কথায় মিথ্যা। মনিকে এখনও সময় আছে, ও সবার মাঝে এসে বলতে হবে যে আমি চিকিৎসাটা ঠিক মতো করিনি, আমি এটার জন্য দুঃখিত। ও যদি এটাও বলে, আমার বিশ্বাস আমরা সবাই তাকে ক্ষমা করে দেবো, কিন্তু সেটা সে বলতে কেন নারাজ।